আমি তামজিদউদ্দিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে বিপি প্রার্থী, আমার ব্যালট নাম্বার 5। আমি কিছুক্ষণ আগে ভোটাধিকার প্রয়োগ করেছিলাম এবং এটাই ছিল আমার জীবনের প্রথম ভোট। আসলে খুব একটা আমেজপূর্ণ পরিবেশে আমরা ভোট দিয়েছি, কিন্তু আসলে আমি ভোট দিতে গিয়ে যে জিনিসটা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর আগের ন্যায় কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা মোটামুটি দায়সার একটা কাজ করেছে। এই অসংরক্ষিত একটা ক্যাম্পাসে তারা কিন্তু ভোটের আয়োজন করেছে। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ঢিলাঢালা যেই প্রশাসনের যে ব্যবস্থাটা চলতেছে, এটা কিন্তু আমরা প্রশাসন থেকে আশা করি। আর তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দায়সার একটা আচরণবিধি দিয়েছে, এই আচরণবিধি কোনো অংশে তারা মানেনি, কিংবা কোনো অংশে আসলে এই আচরণবিধির বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি এখানে ছয়ের ডতে বলেছিল যে নির্বাচন চলাকালীন সময়ে কোনো বহিরাগত কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবে না, যদি কেউ অবস্থান করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমরা দেখেছি এই ক্যাম্পাসে অনেক বহিরাগতদের আনাগোনা চলতেছে এবং গতকাল রাতেও আমরা দেখেছি প্রশাসনিক বাহিনী বা যারা প্রশাসনের লোক আছে তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। ইভেন কি রাতের 1টার দিকে আমরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখার চেষ্টা করেছি, আসলে এখানে প্রশাসনের চিহ্ন দেখা যায়নি। আর তাছাড়া আপনারা দেখেছেন এই যে আমি কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে এসেছি, এখানে কালির কোনো চিহ্ন নেই। তার মানে এর পরের বার যদি কেউ ভোট প্রয়োগ করতে চায় তাহলে আমার মনে হয় এটাও তারা করতে পারবে। আর আরেকটা বিষয় দেখা গেছে যে ভিতরে ভোট দেওয়ার ক্ষেত্রে অনেকে ভোট দিয়েই কিন্তু আবার সেই জায়গায় অবস্থান করতেছে। এই ব্যাপারে কিন্তু প্রশাসন ভিতরে কিন্তু আসলে কারো কোনো নজরদারি কিংবা সজাগ অবস্থান নাই। তাছাড়া আমরা দেখেছি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে আচরণবিধিটা দিয়েছে, এই আচরণবিধি কোনো অংশে মানা হয়নি। তাছাড়া বিভিন্নভাবে আমরা দেখেছি যে আসলে এখানে কিন্তু ভোটের ক্ষেত্রে কারচুপির একটা সুযোগ রয়েছে। যদি আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে আইটি বিল্ডিং এ যে ভোট হচ্ছে সেখানে সিগনেচার বিহীন একটা ব্যালট পেপার পাওয়া গেছে এবং তিনি এই ব্যাপারে বলেছেন এটা ভুলবশত হয়ে গেছে। আসলে এরকম অবস্থা চলতে থাকলে এটা কিন্তু ভোট কারচুপির একটা সম্ভাবনা থাকে। আর প্রশাসনকে বলবো আসলে তারা যে আচরণবিধি দিয়েছে এই আচরণবিধি যাতে যথাযথভাবে পালন করে,